হরে কৃষ্ণ। আমার নাম নন্দকৃষ্ণ দাস বনচারী। আমি এখন মায়াপুরের বাসিন্দা। আমার জন্ম পূর্ববঙ্গে, তখন নাম ছিল পূর্ব পাকিস্তান, বাংলাদেশ এখন। তো 1956 সালে 1 ফেব্রুয়ারি একটি প্রত্যন্ত গ্রাম, পাবনা জেলার গরুড়ি, একটা সরু নদী, চিকনাই নদীর পাড়ে সেই গ্রামে আমি পিতামাতার জ্যেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করি। পিতা সীতানাথ সাহা, মাতা বাসন্তী রানী সাহা। ছোটো থেকে আদরেই ছিলাম, কিন্তু বাড়ির অভাব অনটন আমাকে স্পর্শ করত। এবং সেখান থেকে মাধ্যমিক স্কুলে ডিস্টিংশন নিয়ে অঙ্কে 100 নাম্বারে 100ই পেয়েছিলাম। এবং আমার পড়ার উদ্যম দেখে সবাই আমাকে সাহায্য করেছে। আমি কলেজে 10 মাইল হেঁটে হেঁটে ক্লাসে ওখানে কলেজে পড়াশোনা করতাম। তারপর শেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে ভেটেরিনারি সায়েন্সে ডিভিএম উপাধি লাভ করে সরকারে যোগদান করি। কিন্তু ছোটোবেলার কথা আমি রোমন্থন করে মনে পড়ছে যে কিভাবে আমি আমার পূর্বজীবনের সুকৃতির প্রভাবেই গ্রামে যখন আমি রাখাল বালক, সেই গরু চড়াতে যেতাম। মাঠের মাঝখানে অনেকখানি জায়গায় নিয়ে একটা জঙ্গল ছিল, সেখানে বসে বসে আমি ধ্যান করতাম জঙ্গলের ভিতরে। তাই আমার পূর্বজীবনের সুকৃতির বলে এই দিকে আমার আকৃষ্ট ছিল। গ্রামে যখন হরিনাম হতো আমি তাতে যোগদান করতাম। সেখানে আমি একটি শব্দ শুনেছিলাম যে গৌর নিতাই এসো দুটি ভাই। তা আমি চিন্তা করতাম এই গৌর নিতাই কে। তা আমার প্রথম ছোট বালক, তখন 7-8 বছর বয়স, এটা আমার মনে ঘুরতো। এবং শুনেছি যে প্রহ্লাদ মহারাজ ব্রহ্মচারী। এই ব্রহ্মচারীটা কি আমি জানতাম না। পরবর্তীকালে আমাকে পড়াশোনার বাড়ির সমস্যা, অর্থনৈতিক উন্নতির জন্য আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। তারপর পরবর্তীকালে চাকরিতে যোগদান করতে হয়। কিন্তু পড়াশোনার সময় অভাব অনটনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাকে স্কুলের ছাত্রছাত্রীদের আমি পড়াতাম এবং সেই অর্থ দিয়ে, এবং বাড়ির থেকে মাত্র 75 টাকা পাঠাতেন। এইগুলো আমার সম্বল ছিল, কিন্তু পড়াশোনার উদ্যম ছিল এবং দারিদ্রতা এখানে কোনো অসুবিধা হয়নি। আমি পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে যোগদান করে পশ্চিমবঙ্গে ভেটেরিনারি হসপিটালে বিভিন্ন জেলায় পরিভ্রমণ করাকালে 1984 সালে আমি মায়াপুরে এসে একদম মুগ্ধ হয়ে যাই। সেখানে শ্রী শ্রীমৎ ভক্তি রাঘব স্বামী মহারাজের